ওয়েলকাম হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়া এবং শান্তি এবং আখিরাতে মুক্তি তোমাদের জন্য নিশ্চিত ব্যবস্থা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন এই কথা ঘোষণা দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার গলিতে গলিতে, সেই সময় মক্কা নগরীতে সবচেয়ে বেশি মদ খাওয়া হতো। এই মদের যার যা ভাণ্ড ছিল, যার পাতিল ছিল, যার হাড়ি ছিল, সমস্ত গুলোকে রাস্তায় ফেলে দেওয়া হলো। বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে যে মদ ফেলে দেওয়ার কারণে মক্কার গলিতে গলিতে সেদিন মদ বয়ে গেছে নদীর স্রোতের মতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমানের উত্তরসূরি, সেই ওমর, সেই আবু বকর, সেই উসমান, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হয়ে মুসলমানের সন্তান হয়ে কি করে এই মদ এবং এই নিশাজাতীয় দ্রব্য আমাদের মুখে ওঠে, এই জবানে ওঠে, এটা আমাদেরকে পরিহার করতে হবে, ঠিক না? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যে মুরব্বীরা, আমি এর আগে কথা বলেছি, আপনার সন্তান মদারু হবে তো তখনই, গাঞ্জারুত হবে তখনই যখন আপনি আপনার সন্তানের সামনে 10 টাকা দামের একটা সিগারেট মুখে দিয়ে টানবেন। আপনার কি লজ্জা করে না? আপনি নিজেই তো আপনার সন্তানকে গাঁজাখোর বানাচ্ছেন, আপনি নিজেই তার জন্য সাক্ষর। আপনার সন্তান গাঁজাখোর হবে না কি হবে? মদখোর হবে না কি হবে? এগুলো আমাদের পুরো সমাজের সকল মানুষদেরকে ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, এই জিনিসটা দিয়ে আপনার শরীরে কোনো উপকার আছে? এত কথা বলার পরে আপনি ছাড়তে পারেন না কেন? বুঝতে হবে শয়তান আপনার উপরে ভর করছে। আপনি শয়তানের বন্ধু হয়েছেন, এই কারণে আজকে আপনি তাকে